আজকের এই ভিডিওতে আমি আপনাদের পূর্ব বর্ধমানে সিএইচও নার্সিংয়ের নিয়োগ প্রক্রিয়া অনেকদিন আগে থেকে শুরু হয়েছে। তার ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন এবং পেমেন্ট কিভাবে করবেন সেইটাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য। তো চলুন আমরা শুরু করি কিভাবে ভিডিওটা আপনারা দেখবেন। প্রথমেই আপনারা গুগল ক্রোমে ওখানে লিখবেন যে WB হেলথ। আপনারা যদি WB হেলথ লেখেন তাহলেই এই যে WB হেলথ এইটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার সাথে সাথে প্রথমেই দেখুন আপনাদের কাছে এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এই WB হেলথের যে প্রথম ওয়েবসাইটটা রয়েছে wbhealth.gov.in এই অপশনটাতে আপনারা ক্লিক করবেন। এটাতে ক্লিক করার সাথে সাথেই আপনারা এই ওয়েবসাইটে কিন্তু চলে যাবেন সঙ্গে সঙ্গে। এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের যে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে আপনারা দেখবেন যে বাঁ দিকে আপনাদের এই যে গভর্নমেন্টস যে অপশনটা রয়েছে এই গভর্নমেন্টস অপশনটাতে তার নিচের দিকে দেখবেন অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন আছে। একটু নিচের দিকে যাবেন, এখানে গেলেই দেখতে পাবেন যে এই যে অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশন এখানে দেখাচ্ছে। এই যে অনলাইন রিক্রুটমেন্ট, এই অনলাইন রিক্রুটমেন্টে আপনারা ক্লিক করবেন। এই অনলাইন রিক্রুটমেন্টে ক্লিক করার সাথে সাথেই আপনারা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে গিয়ে দেখবেন যে যে নোটিফিকেশনটা দিয়েছিল বর্ধমানের সেটা কোথায় আছে আপনারা দেখবেন, একটু খুঁজে নেবেন। তো খুঁজে নেওয়ার আমি একটু খুঁজে নিয়ে এটা কোথায় আছে দেখুন। একটু নিচের দিকে এলেই পূর্ব বর্ধমানে দুটো নিয়োগ প্রক্রিয়া চলছে এখন। একটু নিচের দিকে আর একটু অনেকটা নিচের দিকে আছে ওটা। এই দেখুন দুটো নিয়োগ প্রক্রিয়া আছে, একটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিস সিএইচও নার্সিং, আর একটা হচ্ছে কমিউনিটি হেলথ অফিসার সিএইচও বিএএমএস। তো নার্সিংটা আপনারা কি করার জন্য কি করবেন, এখানে সবার প্রথমেই আপনারা এই যে কন্টিনিউ ফর রেজিস্ট্রেশন রয়েছে এই রেজিস্ট্রেশন আপনারা ক্লিক করবেন। রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনারা এখান থেকেও তারপরে পরবর্তী ফর্ম ফিল আপটা করতে পারবেন কন্টিনিউ আফটার রেজিস্ট্রেশনে। এখানে একটা জিনিস দেখে নেবেন যে এটা কিন্তু আপনার 8ই ডিসেম্বর থেকে চালু হয়েছে এবং চলবে 25শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট আছে 24শে ডিসেম্বর। অর্থাৎ আপনি রেজিস্ট্রেশনটা করে রেখে দিতে পারেন 24শে ডিসেম্বর পর্যন্ত, কিন্তু ফর্ম ফিল আপ বা পেমেন্ট আপনাকে কিন্তু 25শে ডিসেম্বরের মধ্যে কমপ্লিট করতে হবে। তো আমরা সবাই প্রথমেই এই কন্টিনিউ ফর রেজিস্ট্রেশনে চলে গেলাম। এখানে গেলেই এরকম একটা পেজ আপনার কাছে আসবে। এখানে দেখুন যে আপনার যে নেম অফ দ্য পোস্ট বা ক্যাটাগরি রয়েছে, এই নেম অফ দ্য পোস্ট বা ক্যাটাগরিতে আপনাকে কিন্তু এটা কিছু দিতে হবে না, কারণ এখানে অটোমেটিক্যালি বসেই থাকবে। তারপরে আছে আপনার যে টাইটেলটা দেবেন, আপনি যদি মেয়ে হন অবিবাহিত হন তাহলে মিস বা মিস্টার যে যেমন আছেন। তারপরে আপনার এখানে রয়েছে ফার্স্ট নেম, এখানে পোস্ট কোডটা প্রথম থেকে বসেই থাকবে। তারপরে আপনার মিডিল নেম যদি কিছু থাকে এখানে দেবেন, লাস্ট নেম দেবেন এখানটাতে। তারপরে আপনার জেন্ডার সিলেক্ট করবেন, তারপরে ডেট অফ বার্থ দেবেন, আপনার ক্যাটাগরি কি আছে সেটা সিলেক্ট করবেন এখানে। আর ওবিসি এবি কিন্তু এই নতুন ক্যাটাগরি অনুযায়ী করবেন। তারপরে আপনি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছেন কিনা ইয়েস অর নো করবেন, মোবাইল নাম্বার দেবেন, মেল আইডি দেবেন, তারপরে আপনি কোনো কাজ করেন কিনা NHM আন্ডারে আর কি, তাহলে সেটার একটা মোবাইল নাম্বার একটা অপশনাল দিতে পারেন। তো চলুন আমি ফর্মটা ফিল আপ করি। ধরুন এখানে আমি ফর্মটা ফিল আপ করবো মিস্টার দিয়ে। তো তারপরে আপনার ফার্স্ট নেম এখানে যেটা আছে, এখানে আমি ফার্স্ট নেমটা আমার নামটাই বসিয়ে দিলাম। এই ফার্স্ট নেমটা দিলে তারপরে মিডিল নেমের পরে কিন্তু একটা লাস্ট নেম দিতে হবে। লাস্ট নেম দিয়ে দিলেন। লাস্ট নেমে দেওয়ার পর আপনার এখানে জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করলাম, এখানে ডেট অফ বার্থ দেবেন। আপনার যেটা ডেট অফ বার্থ আছে সেটা এখানে দিতে দেবেন আপনি। তো আমি এটা দিয়ে দিলাম ডেট অফ বার্থটা অনুযায়ী। সিলেক্ট করে নেবেন এখানে ডেট অফ বার্থ আপনার যেটা আছে সিলেক্ট হয়ে গেল। তারপরে ক্যাটাগরি আপনার যেটা আছে দিয়ে দিলেন, ক্যাটাগরি দিয়ে দিলেন আপনি। তারপরে এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ কিনা এখানে নো দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দিতে হবে এখানে।
মোবাইল নাম্বার দেওয়া হলো। তারপরে আপনার মেইল আইডি দিতে হবে। এখানে একটা মেইল আইডি দিয়ে দেবেন। এখানে একটা মেইল আইডি দিয়ে দেওয়া হলো। মেইল আইডি দিয়ে দেওয়ার পর আপনি কোনো কাজ করছেন কিনা, যদি না করেন তো ইয়েস, নাহলে ইয়ে করবে। তারপরে এই যে এখানে সেভ বলে যে বাটনটা রয়েছে, এখানে সেভ করে দেবেন। সেভ করার সাথে সাথেই আপনি কিন্তু এখানে সিলেক্ট কাজটা হয়নি বলছে। সেভ করার সাথে সাথেই আপনার কাছে একটা এরকম আপনার অ্যাপ্লিকেশন আইডি দেবে। এই অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু আপনাকে নোট করে নিতে হবে। আর তারপরে এই যে ক্লিক হেয়ার ফর দ্য নেক্সট স্টেপ, এইখানে আপনি যাবেন, আপনার ফর্মটা ফিল আপ করবেন। তো চলুন ফর্মটা ফিল আপ করি। এখানে ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে কিন্তু এইটা অপশানটা চলে এলো। আপনি ওই যে আগে একটু প্রথমে দেখিয়েছিলাম যে রেজিস্ট্রেশনের পরে যে একটা অপশান ছিল, যে কন্টিনিউশন আফটার রেজিস্ট্রেশন, সেখানে গিয়েও আপনি করতে পারেন। তো এখানে আমি আমার অ্যাপ্লিকেশন আইডিটা ধরুন দিয়ে দিলাম। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা দেওয়া হলো। তারপরে এখানে ডেট অফ বার্থ যেটা দেওয়া ছিল সেটাকে দিতে হবে, তাহলে কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই দিয়ে সাবমিট বাটনটাতে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনটাতে ক্লিক করার সাথে সাথে সাবমিট হলো। সাবমিট বাটন ক্লিক করার সাথে সাথেই আপনার কাছে এরকম পেজ খুলবে, দেখুন। তো এবার এই ফর্মটা এখানে ফিল আপ করতে হবে পরপর। দেখুন এখানে কি দেবেন আপনি সবার প্রথমে, না এখানে আপনার নাম বা জেন্ডার এগুলো তো আপনি আগেই দিয়ে রেখেছেন। এই যে এই নামটা, এখানে নাম, তারপরে আপনার জেন্ডার দিয়ে রেখেছেন, লাস্ট নেম দিয়ে রেখেছেন, ডেট অফ বার্থ, এগুলো আপনি কিন্তু আর এডিট করতে পারবেন না। ক্যাটাগরি, মোবাইল নাম্বার, মেল আইডি, এগুলো আপনি কিছুতেই এডিট করতে পারবেন না। সুতরাং আপনি এগুলো কিন্তু যখন সিলেক্ট করবেন তখন ঠিকঠাক করে করবেন। তারপর আপনাকে কি দিতে হচ্ছে, তারপরে আপনার গার্জিয়ান দিতে হবে। আপনার যে গার্জিয়ান আছে সেই গার্জিয়ানের নাম দেবেন এখানে। তারপরে আপনি বাবার নাম দেবেন। বাবার নামের প্রথম যে ফার্স্ট নেম রয়েছে সেটা দেবেন এখানে। টাইটেলটা সিলেক্ট করবেন, মিস্টার নাম মিস্টার সিলেক্ট করবেন। বাবার নামে যদি মিডল নেম থাকে এখানে দেবেন। লাস্ট নেম দেবেন এখানে। রিলিজিয়ন আপনার যা আছে এখানে সিলেক্ট করবেন। রিলিজিয়ন দেওয়ার পর আপনি চলে যাবেন আপনার, যদি SC ST হন আর কি, রিলিজিয়নের পর হচ্ছে আপনি যদি ST ST হন তাহলে SC ST এখানে নাম্বারটা দেবেন বা ওবিসির নাম্বারটা দেবেন, কাস্ট সার্টিফিকেটের ডেট দেবেন, কবে ইস্যু হয়েছে, কোন অথরিটি সেটাকে আপনাকে দিয়েছে সেটা সিলেক্ট করবেন, এবং অথরাইজেশন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। তারপরে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আসছে, সেখানে আপনার হাউসের নাম্বার দিতেও পারেন, না দিতেও পারেন, কিন্তু ভিলেজ দেবেন বা টাউন। পোস্ট অফিস দেবেন আপনার এখানে, পোস্ট অফিস। তারপরে এখানে আছে পুলিশ স্টেশন। তারপরে পার্মানেন্ট অ্যাড্রেস এখানে আপনি সিলেক্ট করবেন, স্টেট সিলেক্ট করবেন এখানে আপনার যা স্টেট রয়েছে। তারপরে আপনার এদিকটাতে আছে, দেখুন ডান দিকটাতে আছে আপনার ব্লকের নাম, স্ট্রিট যদি পান দেবেন, পিন নাম্বার দেবেন এখানে। আর সেম অ্যাজ যদি হয় তাহলে আপনি এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে আপনি এখানটা টিক দিয়ে দেবেন, তাহলে এখানটা এসে যাবে। তারপরে আপনার এখানে স্টেটটা সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, সিটিজেন অফ ইন্ডিয়া ইয়েস নো সিলেক্ট করবেন। সিটিজেন ইন্ডিয়া কীরকমভাবে, মানে বাই বার্থ নাকি অন্যরকমভাবে এসছেন এখানে, সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনার রেসপেক্টিভ কাউন্সিলিং রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, রেজিস্ট্রেশন হয়ে থাকতে হবে, এবং রেজিস্ট্রেশন কবে হয়েছে তার ডেট দিতে হবে, এবং নেম অফ দ্য কাউন্সিলের ডেট দিতে হবে। তারপরে আপনি জিএনএম বা পোস্ট বেসিক বিএসসি বা বিএসসি নার্সিং যে ইউনিভার্সিটি থেকে করেছেন সেটা এখানে দেবেন, সেই নামটা দেবেন। তারপরে এখানে দেবেন ফুল মার্কস, আমরা কতর মধ্যে টোটাল পরীক্ষা হয়েছে, অবটেইন মার্কস আপনি কত পেয়েছেন, পার্সেন্টেজটা অটোমেটিক্যালি এসে যাবে, এয়ার অফ পাসিং দেবেন এখানে, আর আপনার যে মেজর সাবজেক্টগুলো ছিল বা স্পেশালিস্ট যদি কিছু থেকে থাকে সেগুলো দেবেন। তারপরে আপনার এখানে ফটো আপলোড করতে হবে, সেই ফটোটা অবশ্যই 20 থেকে 30 কেবির মধ্যে হতে হবে। এখানে ব্রাউজার করে আপনি ফটো আপলোড করবেন। তারপরে আপনার সিগনেচার আপলোড করবেন 20 থেকে 30 কেবির মধ্যে। আর এখানে আপনার সিগনেচার, আর এখানে আপনার নিজের ছবি, আর এখানে সিগনেচারটা করে হবে। এখানটাতে আপনি এখানটাতে টিক দিয়ে দেবেন। টিক দেওয়ার পর এই সেভ ডিটেলস রয়েছে, এই সেভ ডিটেলসে গিয়ে আপনি ফর্মটা সেভ করবেন। এইটা সেভ করার পর আপনার একটা লেখা আসবে যে ইয়োর
ফর্ম আপলোডে সাকসেসফুলি এই লেখাটা আপনার আসবে। আমি আর ফর্মটা সিলেক্ট করলাম না, পরীক্ষা আমি দেব না। তো আপনি এই ফর্মটা সিলেক্ট করার পর পরে আপনার ফর্ম আপলোড সাকসেসফুলি। এরপরে হচ্ছে আসলে পেমেন্টের প্রশ্ন। তো পেমেন্ট কিন্তু আমরা যেভাবে সাধারণত পেমেন্ট করি অনলাইনে যে ফর্ম ফিল আপে, সেই রকমভাবে কিন্তু এখানে পেমেন্ট হবে না। তো আমি দেখাই যে পেমেন্টটা কিভাবে করবেন আপনারা। ওদের যে নোটিফিকেশনটা রয়েছে সেই নোটিফিকেশানে গেলেই আপনি কিন্তু পেমেন্টটা দেখতে পাবেন। তো দেখুন ওদের যে নোটিফিকেশনটা, সেই নোটিফিকেশনটাতে আমি জাস্ট একটু বলে দিই একটু আগে নোটিফিকেশনটা কি আছে। দেখুন 8ই ডিসেম্বর নোটিফিকেশনটা রিলিজ হয়েছিল। আর এখানে বলা আছে কতগুলো টোটাল সিট রয়েছে আপনার 333টা। তাদের মধ্যে ওবিসি, এসসি, এসটি সবার ভাগ রয়েছে। আনরিজার্ভদের জন্য 139টা, এসসিদের জন্য 70টা, ওবিসিদের জন্য 24টা, ওবিসি বি, ওবিসি এ, ইডব্লিউএস 33টা সিট রয়েছে। আর এজ লিমিটগুলো আপনারা এগুলো সব জানেন, এগুলো আর কিছু বলছি না। এসেনশিয়াল ক্রাইটেরিয়াটা যেটা ইয়ের জন্য আছে ওটা তো আলাদা। আর এর জন্য নিচের দিকে আছে এই যে কি লাগবে না লাগবে। আর আপনাদের রিটেন টেস্ট হবে, সেখানে 85% নাম্বার যোগ হবে, আর ইন্টারভিউ হবে 15% নাম্বার। আর আপনার যে রিমিউনারেশন কত দেবে সেটা কিন্তু এখানে বলা রয়েছে, আপনারা এগুলো দেখে নেবেন। তো যেটা বলার জন্য আমি এখানে এলাম, এই যে এখানটা আপনারা যদি ফর্মের নিচেটা একটু নিচের দিকে যান তাহলে দেখবেন যে পরিষ্কারভাবে বলা আছে যে কিভাবে আপনারা পেমেন্টে যাবেন। পেমেন্টে যাওয়ার জন্য বলছে যে অ্যান অ্যাপ্লিকেশন ফি অফ ₹100 অর 50 রুপিস ফর রিজার্ভ ক্যাটাগরিজ, অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিদের জন্য 50 টাকা এবং আদার্সদের জন্য বাকিদের জন্য 100 টাকা will be deposited to the bank through NEFT in favor of District Health and Family Welfare Committee নন NHM ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ আপনাকে এনইএফটি করতে হবে ব্যাংকের। এই যে এর ফেভারে আপনি করবেন এবং তার আইএফএসসি কোড রয়েছে এখানে। আইএফএসসি কোডটাতে আপনার ঠিকঠাক করে টুকে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার টুকে নেবেন। সেখানে কিন্তু অবশ্যই আপনার ইউটিআর নাম্বার দরকার, ইউটিআর নাম্বার যেন অবশ্যই থাকে। এই যে ইউটিআর নাম্বারটা থাকতে হবে। এছাড়াও আপনি কিন্তু অনলাইন পেমেন্টও করতে পারেন সেখানে, কিন্তু সেক্ষেত্রে আপনার ইন দ্যাট কেস বলছে রিসিপ্ট কিংবা স্ক্রিনশট অফ দ্য পেমেন্ট। সে তখন কিন্তু আপনার যখন মেরিট লিস্ট বার হবে তখন যে ভেরিফিকেশন হবে, সেই ভেরিফিকেশনে আপনার রিসিপ্ট এবং স্ক্রিনশটের পেমেন্ট অফ স্ক্রিনশট, অর্থাৎ স্ক্রিনশটটা নিতে হবে। কিন্তু আপনি ধরুন বিভিন্ন রকমের যে অ্যাপ রয়েছে আমাদের জিপে বা ফোনপে, তাদের যদি করেন আপনি পেমেন্ট করেন, সেখান থেকে কিন্তু আপনাকে তার রিসিপ্টটা নিতে হবে, অর্থাৎ স্ক্রিনশটটা নিতে হবে, সেইটা আপনি প্রিন্ট করিয়ে নিয়ে যাবেন, সেখানে কিন্তু এটা দেখবে। কিন্তু আমাদের যে নতুন আমরা যেভাবে ফর্ম ফিল আপ করে টাকা পেমেন্ট করি সেই অ্যাপ্লিকেশনের এগেনস্টে কিন্তু ওটা হবে না হয়তো। এই নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে। যাই হোক, এইটা হচ্ছে ব্যাপার। আর ফর্ম ফিল আপের অনলাইনে অ্যাপ্লিকেশন হচ্ছে লাস্ট ডেটে হচ্ছে 24/12, এর মধ্যে আপনারা করে নেবেন। আর সবশেষে আপনারা মেন পেজে ফিরে আসবেন। মেন পেজে অর্থাৎ যেখানে সমস্ত আপনি রেজিস্ট্রেশন করার জন্য যে পেজে ছিলেন সেই পেজে আসার পর দেখবেন যে একদম উপরের দিকে দেখুন এখানে একটা অপশন দিয়েছে কি না, অ্যাপ্লিকেশন প্রিন্ট বলে। এই অ্যাপ্লিকেশন প্রিন্টে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করে এখান থেকে কিন্তু আপনি পরবর্তীকালে অ্যাডমিট নিতে পারবেন, সার্টিফিকেট নিতে পারবেন। এই অ্যাডমিট অ্যাপ্লিকেশন প্রিন্টে ক্লিক করবেন, ক্লিক করে এখানে আপনার যে অ্যাপ্লিকেশন অর্থাৎ আইডি এবং ডেট অফ বার্থ দেবেন ফর্ম ফিল আপ করার পর। সেখান থেকে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা যে রেজিস্ট্রেশন করলেন সেই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখান থেকে প্রিন্ট আউট নিতে পারবেন। সেই প্রিন্ট আউট এবং টাকা জমা দেওয়ার যে রসিদ বা চালান আপনি সেটা নিয়ে ভেরিফিকেশনে যাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।